অবশ্যই রেকর্ড করবো কেন? আমি তো মানে সমস্যা তো অভিযোগ তো আপনার বিরুদ্ধে, আমি চেয়ারম্যানের বিরুদ্ধে তো অভিযোগ না। মানে আপনার বুঝি নাই। আমি আপনার সাথে এই বিষয়ে আমি চেয়ারম্যান সাহেব আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে অভিযোগ তো তার চেয়ারম্যানের বিরুদ্ধে না, আপনার বিরুদ্ধে। আপনাদের সাথে আমি ক্যামেরার সামনে আপনার সাথে কথা বলবো। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি কথা বলবেন না? এই চেয়ারম্যান সাহেব এই বিষয় নিয়ে আমাদের ডিলিট স্যার আসছিল, হ্যাঁ। তার সাথে আমাদের সমঝোতা হয়ে গেছে। সমঝোতা হয়েছে? কি সমঝোতা হয়েছে সেটা বলেন। সেটা একটু বললে তো আমরা ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাঞ্চল ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার হয়েছে দৈনিক মানবকণ্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম জনি ও দৈনিক এই বাংলার প্রতিনিধি আরিফুজ্জামান হিমন। হামলার শিকার সাংবাদিক মিজানুর রহমান জানান, 15 জুলাই সোমবার দুপুরে উপজেলার ভাষাঞ্চল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ও সচিব তামান্না আক্তারের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদ সদস্যের করা অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় 3 সংবাদকর্মীর উপর অতর্কিত হামলা চালায় চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা। চেয়ারম্যান ও সচিবের কাছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চাইলে চেয়ারম্যান তাতে ক্ষেপে যান। এরপরই সেখানে বেশ কয়েকজন যুবক বয়সের লোক এসে হাজির হয়। এর এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের মারধর করেন। উল্লেখ্য, গত 23 জুন ইউনিয়ন পরিষদ সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয় ইউনিয়ন পরিষদের 8 জন ইউপি সদস্য। মিজান জানান, হামলার বিষয়টি উপজেলা ও জেলার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতাদের জানানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান হামলার সাথে তার জড়িত থাকবার বিষয়টি অস্বীকার করে বলেন, কে কাকে মেরেছে জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। সদস্যের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই বিষয়টি সমাধান করা হয়েছে। সভাপতি সব তারাই বলছে, এখন আমাদের আর কেউ নেই, ইউনো মহোদয় সবকিছু জানে, তার কাছে গেছে, সে আমাদের এটা গাইডলাইন দিয়ে দিচ্ছে। এখন আমরা কি করতে পারি? ওইটা একটু অন ক্যামেরায়, টেলিভিশনে আমার তো মানে মৌখিকে হবে না, ক্যামেরায় বলবেন না। যেটা হয়েছে কারণ ডিডিএল দিয়ে এসে গেছে, সে নিয়ে তারপরে বলা, সে শুনলে আবার তুমি যে আবার আমাকে বলতে মাত্রারি গেছে, আমারও তো বলতে পারে, আমি না করতে পারি। আপনার মেম্বাররা তো আর এখনো ওইটা নিয়ে তারা তো ক্ষান্ত না, তারা তো বারবার করে আমাদেরকে বলতেছে বা আপনাদের যে স্বেচ্ছাচারিতা বা এই জাতীয় অভিযোগ আপনাদের বিরুদ্ধে দিচ্ছে। লেখেন গিয়ে অসুবিধা নেই। এরপরে বলার পরে কি আবার আপনি কোন গেছে? আমাদেরকে না বললে তো আমরা আসতেছি না না না, এটা আমি জিজ্ঞেস কিছু নিয়ে কারণ স্যার কিন্তু এটা বসে কিন্তু এটা কিভাবে কেমন কি করবে এটা বলে হয়ে দিয়ে লিখিত না, লিখিত আমি পাইছি, লিখিত পাওয়ার পরেই তো আসছে। লিখিত অভিযোগ পরে যদি তোমার চেয়ারম্যান বক্তব্য দিতে নারাজ থাকে, না দিলে না দিবে না, না দিলে ভেবে লিখে দিলাম, দিলে না তবে দিলে একটা সুযোগ থাকে, বাস্তবতাটা তুলে ধরার সুযোগ থাকে দিলে। যা বাস্তবতা তো বললাম, নিজে এসে 4 ঘন্টা পর্যন্ত সবার জবানবন্দি শুনছে, কিভাবে আমরা অগ্রসর সবকিছু বলে দিয়ে গেছে, এবং পরবর্তীতে আমরা মিটিং করছি, সে তারিখ দিয়ে গেছে, সেই তারিখ অনুযায়ী আমরা 2 তারিখ আমাদের সবাই এবং প্রত্যেকটা মেম্বারে বলছি যে এক গরিব ঠকায় না, গরিবের মালটা দিয়ে দাও, তোমরা সই করো আর না করো, তারা আসে নাই। এই মালটাও পরবর্তীতে তারা আইডি কার্ড কিছু ওনাদের মাল আটকা আছে। মাল দিতে আচ্ছা আচ্ছা, তখন আমরা দিয়ে দিতে পারতাম, কিছু মাল দিলাম, গরিব মানুষ মাল পাবো। তখন আমি বারবার বলছি প্রত্যেক মেম্বারে যে তোমরা নিয়ে সইটা করা দরকার, গরিব মানুষের মালটা দাও, তারা করবে। ভাই বিষয়টা হলো আমাদেরকে কে দায়িত্বে আনছে বা কি করছে ওইটা বিষয় না, বিষয়টা হলো যদি মেম্বাররাও অন্যায়ভাবে বা আইন ছাড়া বেআইনিও কিছু বলে থাকে, আপনার তো বলার সুযোগ আছে যে আপনি এটাও তো বলতে পারেন যে মেম্বাররা যে অভিযোগ দিচ্ছে ওটা ভিত্তিহীন, এটাও তো আপনার বলার সুযোগ আছে। গত তারিখে ট্যাক্স উঠাইছে, সচিবের সাথে তারা রাখবো না টাকা, আমি বলছি যে ওয়ার্ডের ট্যাক্স সেই মেম্বার কাছে রাখবো, এক মেম্বার কাছে ট্যাক্সের টাকা রয়েছে, আমি চেয়ারম্যান, আমি কি বোঝাই যে আমার কাছে না রাখে তার কাছে দিলাম, আজ পর্যন্ত হিসেবটা দিল না। দিদিদের কাছে বলছি যে ট্যাক্সের টাকা তাদের কাছে রাখার কোনো ইতিহাস নেই। এই বাংলা নিউজ ডেস্ক।